ছোট বোন তুলেছে এই আর ওই হাতে আমরা এখন দুধে যাচ্ছি দোয়া দেখার জন্য আমাদের সাথে থাকেন। মেশিং যাচ্ছে আমরা বোরিং, এই বোরিং হচ্ছে এই ধানের জমিতে জল দিচ্ছে। এই যে বোরিং কারেন্টের সিস্টেম। এই যে ছোট বোন মাটি আলু নিয়ে এসে দেওয়ার জন্য সকাল ধরে তুললো 1-2 ঘন্টা ফেলাইয়ে। মাটি আলু তোলা খুব কষ্ট। আমি 5 মিনিট কোপাইছি তাই আমার মানে হাফ শুরু হয়ে গেছে। ওখানে হাত পা হয়ে গেছে মাটি আলু। মাটিতে হয়ে গেছে, ভেঙে যাবে তো। বীজের শক্ত হয়ে যাচ্ছে না, ভারী হয়ে যাচ্ছে না, ওই জন্য ভেঙে যাবে না। ওখান থেকে ওটা ছাড়াই যাবে, তো যাক সমস্যা নেই। মাটি আলু তোলার সিস্টেম এমন মনে হয় যেন ভিতরে গুপ্তধন আছে। মানে গুপ্তধন তুলতে গেলে ঠিক একই কষ্ট করতে হয়। এটা গুপ্তধনের মতো মাটি আলু। ওই জায়গায় ভিজাই তো সরালি বুঝছিস, জলের মধ্যে ভিজাই তো ভিজে বড়। আর ওর গাছতে মাটি ওই একটা কাজ করতে তো বিরাজটা আনছি তো বুঝছিস না, বিরাজ মধ্যে তুলে যাবে না। লাল আলু পা একেবারে লাল না। ভাত খাইতে বাজারে যাবো, কি মাছ আনবো শালি কদিন? কি মাছ দিলে ভালো হবে এর মধ্যে? একরকম মাছ দিলে নিয়ে আসবো একরকম যে মাছ হয়। তো ওই জায়গাতে ছাড়াই যাবে বুঝলি, ছাড়াই নে তুই, ছাড়াই নিবি তো সুবিধা হবে দুটি। ওই যা এমনিতে তো ছাড়াই নিয়েই করবে রে। এই বোরিং দিয়ে ধানের জমিতে জল দেওয়া হচ্ছে। এটা হচ্ছে ঘের মালিকের দায়িত্বে, সবাই জমিতে জল যাবে। ওই যে ওই বাড়ির থেকে কারেন্টের সাপ্লাই এই ড্রেন দিয়ে চলে যাবে। এই ড্রেন মানে আমাদের গ্রামে সব কিছু সুন্দর। সকালে খাইয়ে নিয়ে তারপরেও তুললি ভাবতিস, না খাইয়ে 1-2 ঘন্টা ফেলাইয়ে ও সফল বলা কষ্ট আছে। ভালো লাল রং কা গোলাপি গোলাপি রং। এনে ডানা বাইরে আসতে গো আলু খাতি। ও আলু খাই কোন দিক সেরে কেন পশু মাটি ও বেশ সুন্দর তো। আমি তো মনে করতেছি হতে পারে মাটি আলু হয়নি, তুমি না তুললে তো খাই যেতে পারিস তাহলে। ওই তো কি কইছি, এটা তো ঠিক আছে। এবার করা ফল যেদিন যেদিন লাগাই দিতে যাবে। এটা বলি মনে করো তলে হবে, তারা বেশি কিনে তলে মাটি হবে, মাটির মধ্যে আলু হবে বড় বড়। এই পাশে যে গাছ ছিল সেই গাছ না এখানে কমবে।
রূপালি কবে একটা করছিল? আলু গোয়ালবেন ভালো দুলাই বাড়ি বিয়ে তাহলে প্যান্ডেল প্যান্ডেল তো করে নি। করবে না, পরশু দিন শুক্রবারে না বিয়ে? বিয়ের একেবারে বৌভাতের দিনই তৈরি হবে, তাছাড়া কিছু করবে না, বিয়ের দিন করলেও হবে না। একটু ভালো কাছে কাছে খাচ্ছে বিয়ে, 20 টাকা বাড়া। মোটে হচ্ছে না, তাই তো কাছে কাছে খাচ্ছে, সাইকেলে চালাই যাবে। দেখি তো। মেলা আলু বাজারে যাবো, মাছ টাছ কিনবো আর তেল কিনবো। মাছ, তেল আর ঝাল, এই 3 জিনিস। হ্যাঁ, ফুল পড়ে একবারে। আলতা পোলানো না কি কয় সেইটা নাকি? আলতা পোলানো আলুতে কত রকম নাম আছে, তা ঠিক নেই। বাবার কি পরীক্ষা কি আসছে? কি পরীক্ষা দেবে? এক পরীক্ষা বারবার দিয়ে বলে পাস করে না। পরীক্ষা দিচ্ছে অনার্স ফার্স্ট ইয়ারে, ফার্স্ট ইয়ার পার করতে হলো না। অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে ও প্রত্যেকবার 2-3 ইম্প্রুভ দেয়, আবার দে আবার ফেল করে। অনার্স ফার্স্ট ইয়ারে পরীক্ষা হচ্ছে কেমন যাচ্ছে কোনে কি করছি, ফাইল দেখেনি ওর মতি গতি ঠিক না, পড়াশোনা আর করবে না তো। ওর ব্যবসা বাণিজ্যের মধ্যে যাবে। নভেম্বরে কাপড়ের দোকান থেকে গেলে দিদি তো ভালো। বাজারে দোকান নিতে গেলে যে 2 লাখ টাকা 2 লাখ টাকা অ্যাডভান্স দিতে দেবে না, ওর বাপের আছে তো, বাপের গাড় বাবু মানে ভালোই বাইনা খাবে। মাঝে বছর 1.5 লাখ টাকা দিয়ে বাইক কিনবে, তাহলে দিইনি। হাইতে বাড়ি শেষে ঝগড়া, পাশো বাপ মা উপর উপর ভালোবাসে, তলে তলে কিছু না। খাওয়া দাওয়া বন্ধ করে দিলে কয়দিন তোর মা খুঁজে বেড়াইতো। ও তো ওরাম দিদি কত দেখলাম, ও ভাবাচ্ছে উপর উপর ফিরি তো। ওরা একদিন তোর মা তোর খুঁজে বেড়াচ্ছে তো করে নি, পাশে ও উপর উপর ফিরি দেয়। মানে বাইক কিনার টাকা দিয়ে 1.5 লাখ টাকা দিয়ে বাইক কিনবে। মনে করে বাইক কিনতে গেলে ওরা গেট টুকু করে, হ্যাঁ গেট টুকু ছাড়ি দিচ্ছি বেরোর বাপে। ওই দুটো একসাথে জোট, ও রাগ করলে সামলায় আর এ রাগ করলে ও সামলায়। নাম খাওয়া যাবে না, ফেসবুকে অ্যাড হয়ে গেছে দেয়। মেলা হলো এসতো কা 3-4 কেজি মতো হবে। ওই যে হচ্ছে আমার ছোট বোন, এখন ওর প্রচেষ্টায় আলু খাওয়া হবে। তা নাহলে আলু এ মাসে খাওয়া হইতো না, এ বছরে খাওয়া হইতো না, ওই কিনে খাতে হইতো। এই যে কি বাড়ি, আমরা গরিব মানুষ, ছোটখাটো এখন ঘর আছে, রান্নাঘর। রোদি দে কাগজ দিলে তাহলে আছে। এই যে বড়ই কালকে গেড়ে গেলাম, তাই বড়ই নিয়ে আসি আমরা।
এখানে একটু আলু মাঠে তলে খাই যেত তো ও বাবা মেলা দামে আমি দেখি কি একটুখানি গোয়ার দুখানি এক কেজি বেশি হয় না বাড়ে জমে বাড়ে না এবার তাহলে ফোন বন্ধ করলাম, অনেক কাজ শেষ।